এই ভিডিওটির শুরুতে এবং শেষে আপনাদের জন্য দুটি টিপস থাকছে। এটা একটা সাদা ফতুয়া। আমি ফতুয়ার উল্টা পাশে ডিজাইনটা এঁকে নিয়েছি, তাহলে সিগনেচারের দাগ নিচেই থাকায় উপরটা একদম ফ্রেশ দেখাচ্ছে। প্রথমে আমি উপর পাশে ডিজাইনটা এঁকেছিলাম বলে একটা সাইড কিন্তু কালো দেখাচ্ছে। আমি এই ফতুয়াতে সাদা সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রঙের সুতা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টা সেলাই ব্যবহার করেছি। একটা তো ক্রস সেলাই সবাই জানেন, আর 2টা যে কী সেলাই আমি নিজেও নাম জানি না। চারকোনার ডিজাইনটা যে সেলাই দিয়ে করেছি এটার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু বলবেন। এরপরে আমি লম্বা সেলাই যেটা করেছি এটা প্রথমে দেখেন ক্রস সেলাই দিয়ে নিয়েছিলাম। ক্রস সেলাইয়ের ভেতরে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে আবার আমি অন্য আরেকটা সেলাই করেছি। এই সেলাইটারও আমার নাম জানা নেই। শেষে একটা টিপস দেবো বলেছিলাম, এটা হচ্ছে একটা ডিজাইন যখন কোনো ড্রেসের দুই পাশে পড়ে তখন এক পাশের একটা ডিজাইন আঁকলে আর এক পাশে আর একটা ডিজাইন আঁকতে হয়। সেই ক্ষেত্রে একবার কাপড় উল্টা করে আঁকবেন আর একবার কাপড় পাল্টা করে আঁকবেন, দেখবেন দুও পাশে একই ডিজাইন সুন্দরভাবে হয়ে গেছে। আমি ফতুয়ার ক্ষেত্রে সেটাই করেছি, এই জন্য এক পাশ কালো আর এক পাশ সাদা।